দিলীপ ঘোষ তার নির্বাচনী কেন্দ্রে পা না রাখলেও তাকে নিয়ে বিতর্ক হয়। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে কেউ নাম কামাচ্ছে তো কেউ আবার ফটো ছাপাচ্ছে, কেউ রাজনৈতিকভাবে চমকানোর চেষ্টা করছে। আবার তার বিতর্কিত মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের চ্যানেল চলে। একদিকে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের ওপিনিয়ন পোলে বিজেপির দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে অনেকটাই পিছিয়ে বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ বলছেন যে এতদিন প্রার্থী দেওয়া হয়নি বলে বিজেপি পিছিয়ে আছে বলা হচ্ছিল। আগামী সপ্তাহে ওপিনিয়ন পোল দেখুন বিজেপি কতটা এগিয়ে রয়েছে, কারণ তিনি যেখানেই প্রচার করতে যাচ্ছেন সাধারণ মানুষ তাকে দু হাত তুলে আশীর্বাদ করছেন। শুক্রবার 28শে মার্চ বর্ধমানে প্রচার সেরে কাঁকসার 3টি জায়গায় প্রচার করতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ। এদিন দুপুর 3টে নাগাদ কাঁকসার 2 নম্বর কলোনির বটতলায় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর হাত শক্ত করার জন্য সকলের কাছে আবেদন করেন। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। লোকসভা কেন্দ্রে পা রাখার পর থেকে বিতর্ক আপনার কিছু ছাড়ছে না। দিলীপ ঘোষ এবং বিতর্ক আমি এখানে পা না রাখলেও বিতর্ক হয়। আর বিজেপিকে দিলীপ ঘোষের বিতর্ক করে অনেকে নাম কামায়, অনেকে ফটো ছাপায়, আর অনেকে রাজনীতি চমকাবার চেষ্টা করে। আপনাদেরও চ্যানেল চলে। আলু যে আপনি কথাই বললেন যে খুব অল্প ভোটে জিতেছিল, সেই অল্প ভোটটা তো বেশি চ্যালেঞ্জ হয়ে যায়, মানে চ্যালেঞ্জিং জায়গা আপনাকে দিয়েছে। বাড়াবার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এইসব কর্মীরা দেখছেন মায়েরা কেমন দুপুরবেলা চলে এসছেন, তারা বাড়াবেনি সেই জন্য এসছেন কি, তাই তো? অভিযোগ যে উনি আর আসেননি, মানে খুব কম এসছেন মানুষের কাছে। কম এসছেন, মাঝখানে করোনা গেছে, আমি তাকে না বলেছিলাম আপনি আমাদের বরিষ্ঠ সদস্য, করোনা চলছে, যতক্ষণ না সব ঠিক হয় আপনি আসবেন না। বাকি যা করার উনি করেছেন, উনি বলেছেন এসে আপনাদের সামনে বলবেন কি করেছেন, রিপোর্ট কার্ড দেবেন, পালিয়ে যাবেন না। বিভিন্ন সমীক্ষাতে দেখা যাচ্ছে যে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি অনেকটাই পিছিয়ে আছে তৃণমূলের থেকে। এবার একবার সমীক্ষা আপনারা করুন, ওপিনিয়ন পোল দেখে নিন। তখন তো কেউ ঠিক ছিল না ক্যান্ডিডেট। এই সপ্তাহে ওপিনিয়ন পোল ওপেন করুন, আমরা 5% এগিয়ে যাবো। জীবনে কটা ছক্কা মেরেছেন? এরপর তিনি কাঁকসার 11 মাইলের বাস স্ট্যান্ডের সামনে দলীয় কর্মীদের নিয়ে চা চক্রে যোগ দেন। সেখান থেকে কর্মসূচি শেষ করে কাঁকসার শিলামপুরে একটি মেলায় দলীয় কর্মীদের নিয়ে তিনি জনসংযোগও করেন। মায়ের মন্দিরে দিলীপ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা মায়ের জামাল ছেড়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে দিলীপ ঘোষ তার নির্বাচনী কেন্দ্রে না থাকলেও তাকে নিয়ে বিতর্ক হয়। দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কেউ নাম ফাটায় তো কেউ আবার তার রাজনৈতিক মন্তব্যকে রীতিমতন ফটো আকারে ছাপাচ্ছে, কেউ আবার রাজনৈতিকভাবে চমকানোর চেষ্টা করছে। আবার বিতর্কিত মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমে খবরও চলছে। একদিকে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের ওপিনিয়ন পোল বিজেপিকে এই কেন্দ্র অর্থাৎ দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে অনেকটাই পিছিয়ে বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ বলছেন যে এতদিন প্রার্থী দেওয়া হয়নি বলে বিজেপিকে পিছিয়ে আছে, এটা ওপিনিয়ন পোলে দেখানো হচ্ছে। এক সপ্তাহ পর ওপিনিয়ন পোল দেখুন, কারণ তিনি যেখানেই যাচ্ছেন সেখানে প্রচারও যেমন করছেন তেমনই সাধারণ মানুষের আশীর্বাদ পাচ্ছেন। দিলীপ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা মায়ের জামাল ছেড়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।